1787 সালে ময়মনসিংহ জেলা স্থাপিত হলে কালেক্টর রতন সাহেব নতুন করে জমিদারি বন্দোবস্ত দেন। গফরগাঁও থানার জমিদারি ও জমিদার ছিল তপ্পা রানো রণভাউলের অন্তর্ভুক্ত। ইসাখার মৃত্যুর পর তার বংশধরেরা 100 বছর এই অঞ্চল শাসন করেন। অষ্টাদশ শতাব্দীতে মহারাজ জগৎ কিশোর রায় চৌধুরী শাইলচিয়া ইউনিয়নের সুলহাসিয়া গ্রামে এই পুকুরটি খনন করেন, যাকে বলা হয় রাজপুকুর। তিনি এইখানে এই পুকুর পাড়ে গড়ে তোলেন রাজ কাচারি ঘর। আজকের দিনে প্রায় ধ্বংস অবস্থায় পরিণত হলে গফরগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা এন.এম. আবদুল্লাহ আল মামুনের প্রচেষ্টায় গড়ে উঠছে একটি চমৎকার মিউজিয়াম। এই মিউজিয়ামটি নির্মিত হচ্ছে গফরগাঁও উপজেলার ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখার জন্য। 1793 সালে লর্ড কর্নওয়ালিস পুরাতন জমিদার মোহাম্মদ ইকবাল জমিদারিকে 3 ভাগে ভাগ করে চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করেন। এক ভাগ কিনে নিয়ে যান মির্জা মাহমুদের এক কর্মচারী, তার নাম ভৃগুরাম চাকলাদার, বাড়ি জন্মেজয়, যাকে জন্মেজয়ের জমিদার বলা হয়। আরেক ভাগ কিনে নিয়ে যান মির্জা মাহমুদের রাজ কর্মচারী তহসিলদার রাজ নারায়ণ চক্রবর্তী, যাকে আমরা দলার জমিদার বলে চিনি। আরেক ভাগ কিনে নিয়ে যান হাসনাতুন নেসা খানম। কিছুদিন পর এই মহিলা ওয়ারিশগণ 1830 সালে 3 ভাগ করে জমিদারি বিক্রি করে দেন। এর এক ভাগ ক্রয় করেন মুক্তাগাছার বিনায়ক আচার্য চৌধুরী। তার 2 পুত্র মালিক হন, একজন হলেন কাশীনাথ ও অপরজন তপনাথ। রাজা জগৎ কিশোর আচার্য চৌধুরী ওয়ারিশ ছিলেন ময়মনসিংহের শশীকান্ত মহারাজ। এই জগৎ কিশোর আচার্য চৌধুরী গফরগাঁও অঞ্চলের ক্রয়কৃত সম্পত্তির বিশাল অংশ জুড়ে একটি বাজার সৃষ্টি করেন। এই বাজারের নাম দেয়া হয় জগৎগঞ্জ বাজার, যা আজকের শালটিয়া বাজার নামে পরিচিত। জন্মেজয়ের এই গ্রামে এইখানে কিছুদিন আগেও রাজবাড়ি ছিল। এই বাড়িটি দেখতে দারুণ রকমের হলেও কে বা কাহারা ভেঙে ফেলেছে। এইখানে এই যে পুকুরটি রয়েছে তা জমিদার ভৃগুরাম চাকলাদারের ছেলে ভোলানাথ চাকলাদার পুকুরটি খনন করেন, যা 5 একর জায়গা দখল করে এখানে এই পুকুরটি রয়েছিল। জন্মেজয় জমিদারদের নাম হলো ভৃগুরাম চাকলাদার, ভোলানাথ চাকলাদার, বিপিন বিহারী চাকলাদার, শতদল বিহারী চাকলাদার, বাদল বিহারী চাকলাদার এর নাম পরিচয় বহন করে। 1950 সালে এস্টেট একুইজিশন আইনে 1963 সালে পূর্ব পাকিস্তান সরকার অধিগ্রহণ করে। ইসাখার বংশধরগণ ইসাখার মৃত্যুর পর প্রায় 100 বছর শাসন করেন। পরে অধিকাংশ মহাল ও তৌজি বিভিন্ন পীর দরবেশ ও অন্যান্য লোকের হস্তগত হয়ে যায়। রণবাউল পরগনায় 26টি তালুক বিভক্ত হয়ে যায়। তবে গফরগাঁও থানায় আমরা মাত্র কয়েকটি তালুকের অস্তিত্ব পাই, যা ইতিহাস রয়েছে। এর মধ্যে তালুক মুহাম্মদ ইকবাল, তালুক মীর আবদুল্লাহ, মীর আহমদ, নেওয়াজ আলী, নুরুন্নেসা খানম, রামশঙ্কর তালুক, তালুকদার আনন্দী সেন, তালুক কাশিরাম দাস। গফরগাঁও উপজেলা ইতিহাস সমৃদ্ধ একটি এলাকা। এই এলাকায় রয়েছে শত শত বছরের ইতিহাস। বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণের জন্য গফরগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা এন.এম. আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে যে মিউজিয়ামটি সৃষ্টি হচ্ছে তার উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ থেকে আগামী নতুন প্রজন্ম জানতে পারবে গফরগাঁও উপজেলার সোনালী ইতিহাস।